নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মৌমিতা আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা একদমই হেলদি টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করার জন্য। বাচ্চাদের জন্য ভীষণই ভালো একটা টিফিন, দেখবেন এর মধ্যে সবই আছে, একের মধ্যে সব কিছু দিয়ে একটা টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে অফিসের টিফিন বক্সে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। ভীষণই সফট এবং ভীষণ টেস্টি, আর সব ধরনের সবজি দিয়েই কিন্তু আমি আজকে টিফিনটা বানিয়েছি, যাতে করে বাচ্চারা খুব সহজে সবজিটা খেয়ে ফেলে। তাই দেখতেও যেমনি সুন্দর আর খেতেও হয়েছিল তেমনি টেস্টি। তাই আজকে আপনাদের সঙ্গে একদম সহজভাবে এই টিফিন রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এই যে দেখুন, প্রথমেই আমি ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল, আপনারা চাইলে নর্মাল যে চালটা আমরা বাড়িতে রোজ ভাত রান্না করে খাই সেটাও নিতে পারেন। আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 6 ঘন্টা মতো ভিজিয়েছি। আপনাদের কাছে সময় কম থাকলে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমেই কিন্তু আমি এটা বেটে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি ডাল আর চালটা দিয়ে প্রথমে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, যাতে করে ডালটা গোটা গোটা একেবারেই না থাকে আর চালটাও যাতে একেবারেই গোটা গোটা না থাকে। ঠিক সেই রকমভাবেই কিন্তু প্রথমে বেটে নিতে হবে। দেখুন, সব চাল আর ডালটা দিয়ে দিয়েছি। এবার তার সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, অল্প একটু আদা কুচি দিলাম, এবারেই 1 কাপ মতো জল দিলাম, দিয়ে ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নেব। দেখুন, সুন্দর একটা ফাইন পেস্ট আমি বানিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি, দেখুন, একটা ছোট্ট সাইজের আলুটা দিয়ে প্রথমে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করেছি, কাঁচা আলু দিইনি। এবার আলুটা দিয়েও দেখুন সুন্দরভাবে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে সকালের টিফিন কিংবা রাতের ডিনারেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একেবারেই তেল মশলা লাগে না, আর খেতে ভীষণই সুন্দর হয়। তার সাথেই দিচ্ছি দেখুন একটা ডিমটাও কিন্তু আমি গ্রেট করে দিলাম, সেদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে দিলাম। এই স্বাস্থ্যকর টিফিনটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আলু আর ডিমটা আমি গ্রেট করে দিয়েছি। এবারে এই কিছুটা সবজি একদম ছোট্ট ছোট্ট করে দেখুন কেটে নিয়েছি। আপনাদের কাছে চপার থাকলে কিন্তু চপারের মধ্যেও চপড করে নিতে পারেন। দিলাম গাজর আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর দিলাম অর্ধেকটা মতো ক্যাপসিকাম। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারেই এর মধ্যে অ্যাড করছি খানিকটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলেও কোনো অসুবিধে নেই। এরপরেই দিয়ে দিচ্ছি দেখুন ভাজা মশলা। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ভীষণ টেস্টি হবে আজকের এই হেলদি টিফিন রেসিপিটা। তার সঙ্গে দিলাম গোটা জিরে, অল্প একটুখানি, প্রায় 1/2 টিস্পুন মতো দিয়েছি। এবারেই টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি। মিষ্টিটা একটুখানি ব্যালেন্স হলে বেশ ভালো লাগে খেতে, যেহেতু ছোলার ডাল দেওয়া আছে তাই। এবারেই সব উপকরণগুলো কিন্তু বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। আর কোনো খাটনি নেই, এইটুকু শুধু বানিয়ে নিলেই এরপর চটজলদি টিফিনগুলো বানাতে কিন্তু একটুও সময় লাগে না। হাতে যদি 10 মিনিট সময় থাকে এইভাবে টিফিনটা কিন্তু বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হয়। আর আজকে এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আজকে ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। অল্প একটুখানি গোলমরিচ দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল, দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে এই ব্যাটারটা কিন্তু বেশ 5-7 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলেই দেখবেন টিফিনটা ভীষণ ফ্লফি হবে। যেহেতু ছোলার ডাল দেওয়া আছে, আর ছোলার ডালটা যত বেশি ফেটাবেন দেখবেন টিফিনগুলোও কিন্তু ততটাই সুন্দর হয়। দেখুন, থিকনেসটা কিন্তু এরকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করবেন না, কারণ সবজি দেওয়া আছে, লবণ দেওয়ার পরে কিন্তু সবজি থেকেও বেশ খানিকটা জল ছাড়বে। এবারেই টিফিনগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে অল্প একটু তেল স্প্রে করে দেবো। কোনোভাবেই কিন্তু বেশি তেল দেবেন না, তাহলে কিন্তু টিফিনগুলো অত ভালো লাগবে না। তেলটা জাস্ট একটু স্প্রে করে এবারেই 1 হাতা আর 1/2 হাতা মতো দিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিতে হবে।
দেখুন আমি সুন্দরভাবে একটু গোল করে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরকম গোল গোল করে প্রথমটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়েই ঢেকে 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে একেবারেই লো ফ্লেমে। দেখবেন টিফিনগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর আজকে বলে রাখি, এরপর থেকে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল কয়েকটি রেসিপি আপনাদের সঙ্গে পোস্ট করব, যেই রেসিপিগুলো ছাড়া জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ। তাই বলবো আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, যাতে করে আমি যে সকল ভিডিওগুলো পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম চলে যেতে খুবই সুবিধা হবে। দেখুন কতটা ফ্লফি হয়েছে আর বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এরকম 1-1.5 মিনিট মতো ঢেকে রাখলেই দেখবেন টিফিনগুলো কতটা সুন্দরভাবে ফুলে যাবে আর খেতেও ভীষণ সুন্দর হয়। ওপর থেকে আবারও দেখুন খানিকটা তেল আমি স্প্রে করে দিলাম। দিয়েই এবার এটা কিন্তু উল্টে দিতে হবে, যাতে করে একটা দিক হয়ে গেছে আরেকটা দিক সুন্দরভাবে ভাজা হয়। সেই জন্যই কিন্তু এটা আমি এবার উল্টে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন উল্টে দিলাম, উল্টে আবারও ওই দিকটাও ঠিক একইভাবে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব, যাতে করে খুব সুন্দরভাবে ওই দিকটাও সেদ্ধ হয় আর কালারটাও ভীষণ সুন্দর আসে। ঠিক 1 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই উল্টে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছিল। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একেবারেই বেশি তেল লাগে না, অথচ কতটা সুন্দরভাবে টিফিনটা রেডি হয়েছে। একটা হয়ে গেল, এবারে আমি এটা তুলে নিচ্ছি। আবারও ঠিক ওই একইভাবে খানিকটা তেল স্প্রে করে দিয়ে আবারও ওপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দেব। আর এইভাবেই কিন্তু টিফিনগুলো আমি বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু সবজি রুটিও বলতে পারেন। ভীষণ ভালো হয় খেতে আর ভীষণই স্বাস্থ্যকর। তাই বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ছোট ছোট বাচ্চাদেরও বানিয়ে খাওয়ান, দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করছে। কোনো তরকারি লাগবে না, অল্প একটুখানি বাদামের চাটনি কিংবা সস হলেই কিন্তু খাওয়াটা বেশ সুন্দরভাবেই হয়ে যাবে। রাতের ডিনারে কিংবা টিফিনে এরকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা অফিসের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। একদমই ঝামেলা ছাড়া একটা রেসিপি আর একেবারেই অল্প তেল মশলাতে তৈরি হয়ে যায় ঘরোয়া একটা রান্না। আর সেই জন্যই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমার অনেক উৎসাহ জাগায় ভিডিও বানানোর জন্য। তাই বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন। ভালো লাগলে আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন পরেরটাও ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি আর এরকমভাবেই সবগুলোই বানিয়ে নেব। আমি কিন্তু 4 জনের জন্য বানিয়েছি 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে। আপনারা এই অনুপাতেই আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী টিফিনটা বানিয়ে নিতে পারেন। এবারেই সার্ভ করে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। যেমনি নরম হয় আর তেমনি টেস্টি হয়। আর খুব কম সময়ে রুটি পরোটা বানাতে ইচ্ছে না হলে এরকমভাবে চটপট করে বাড়িতে কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন টিফিনে কিংবা রাতের ডিনারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আর এই সপ্তাহে রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল বেশ কয়েকটা রেসিপি, সেগুলি দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে টিফিন রেসিপিগুলো। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে সুস্থ রাখবেন।